দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। আমরা যাচ্ছি তার কাছে। সোহাগ, শিক্ষার্থীদের যে ক্লাস বর্জনের কর্মসূচি, সেটা বর্তমান অবস্থান কি? শিক্ষার্থীদের ক্লাস বর্জনের কর্মসূচি শিক্ষার্থীরা আহ্বান করেছিল, সেই কর্মসূচিটা চলতেছে। তবে আমরা কিন্তু ইউনিভার্সিটি এলাকায় দেখতে পেয়েছি শিক্ষার্থীদের আগমন এখানে হয়েছে। কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু ক্লাস চলছে আর কি এখনো। আর আমরা এখন আছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে রাজু ভাস্কর্য আছে এর পাদদেশে আছি। এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু একটি আমরণ অনশন কর্মসূচি পালন করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র সংসদের প্রায় অনেক নেতাকর্মীরা এখানে যুক্ত হয়েছেন এবং তারা কুয়েটে যে ভিসির পদত্যাগের দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা যে আমরণ অনশন চালাচ্ছেন, সেই অনশনে কিন্তু তারা এখান থেকে সংহতি প্রকাশ করেছেন। গতকাল বিকেল 5টা থেকে কিন্তু তারা এখানে প্রতীকী অনশন চালালেও গতকাল সন্ধ্যা থেকে তারা কিন্তু এখানে তাদের সাথে সংহতি জানিয়ে আমরণ অনশন চালানোর কর্মসূচি গ্রহণ করেছে। এবং এর পাশাপাশি কেবল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের সংগঠন থেকে এখানে আমরণ অনশন কর্মসূচি চালাচ্ছেন এরকম না, তাদের সংগঠন থেকে কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তারা এই সংহতি জানিয়ে এই প্রতীকী অনশনকে তারা কিন্তু আমরণ অনশনে রূপান্তরিত করে সেই দাবি তারা নিয়ে এখানে বসে আছেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। প্লাস হচ্ছে তাদের অনশন কর্মসূচি যে আছে সেটাও তারা পালন করে যাচ্ছেন। আর যে আপনি যেটা প্রথমে জিজ্ঞেস করেছিলেন যে এখানে ক্লাস বর্জনের যে ক্লাস বর্জনের কর্মসূচি অবশ্য এই ছাত্র সংগঠন থেকে দেওয়া হয়নি। ক্লাস বর্জনের কর্মসূচি আসলে নিয়েছিল হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন। তারা আহ্বান করেছিল, সেই আহ্বানেও কিছু শিক্ষার্থীরা সংহতি জানিয়েছেন, আর অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু আবার সেক্ষেত্রে সংহতি জানায়নি। আবার তারা এখানে আমাদেরকে জানিয়েছেন যেহেতু বর্তমান চলমান কতগুলো ইনকোর্স পরীক্ষাগুলো আছে, তাই তারা পরীক্ষা এবং ক্লাস যে আছে এই দুটোর মধ্যে কোনটার বন্ধের দাবি জানিয়েছেন। এটা নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কি ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি যে আছে সেই দাবিটা পালন করতে চাচ্ছে, কিন্তু তাদের স্পষ্ট বার্তা না থাকার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী যেটা আমি দেখলাম, যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলের বাহির থেকে আসে, সুতরাং ওই শিক্ষার্থীদের কাছে কিন্তু এই মেসেজটা তারা পৌঁছাতে পারেনি যে আসলে আজকের দিনে তারা আসলে এরকম বিশ্ববিদ্যালয় ক্লাস এবং পরীক্ষা বর্জন যে কর্মসূচি আছে সেই কর্মসূচি দিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি গতকাল রাতেই কিন্তু প্রায় রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বুয়েট থেকে, পাশাপাশি ঢাকা কলেজ এবং জগন্নাথ থেকে শিক্ষার্থীরা একত্র হয়ে এই শাহবাগের মোড়ে এসে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেছেন। এবং বর্তমানে সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্ব করে এরকম একটি সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের পাদদেশে কুয়েট শিক্ষার্থীদের সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। ফারুক। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও আমরণ অনশন প্রত্যাহার করেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রেজা। মামুন, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? রুহি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তিনি সকাল 9:45টায় অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রায় 1 ঘন্টার মতো তিনি কথা বলেন। তিনি শিক্ষার্থীদেরকে প্রথমে আহ্বান জানিয়েছিলেন যে অনশন কর্মসূচি প্রত্যাহার করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদেরকে যে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে, সেই তদন্ত কমিটি এরই মধ্যে ক্যাম্পাসে এসেছে এবং তারা তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাদের তদন্ত রিপোর্ট পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যাতে ভবিষ্যতে আদালতে গিয়ে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে না পড়ে, সেজন্য তাদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন। তবে শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অনড় থেকে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুরুতে মোট 32 জন অনশন কর্মসূচিতে গত সোমবার
বিকাল 4টা থেকে অনশন শুরু করেছিলেন। তবে এখন মোট 23 জন এখানে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর আজ সকাল থেকে 4 জন অসুস্থ হয়ে যাওয়ার পর তাদেরকে কুয়েটের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। আর কুয়েটের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের একটি কমিটি এরই মধ্যে ক্যাম্পাসে এসে পৌঁছেছে এবং বেলা 11টা থেকে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে কথা বলেন, এরপর এখন শিক্ষকদের সাথে কথা বলছেন এবং তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক তানজিম তিনি জানিয়েছেন যে তারা দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আর শিক্ষার্থীদের অনশনস্থলের পাশে মেডিকেল টিম এবং 4টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। রুহি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।